আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা কথা বলবো আপনাদের সাথে সুইডেন নিয়ে, সুইডেনের জানুয়ারি ইনটেক নিয়ে স্পেশালি। আপনারা সবাই জানেন যে সুইডেন ইউরোপের অন্যতম সেঞ্জনভুক্ত কান্ট্রির মধ্যে একটা। ইউরোপের ইউরোপে সুইডেনের একটা অন্যতম টপ কান্ট্রি হিসেবে আসলে আমরা বিবেচিত করি। তাদের লিভিং স্টাইল, তাদের এডুকেশন সিস্টেম সব কিছু মিশে আসলে সব কিছু মিলে আসলে সুইডেনকে ইউরোপের মধ্যে একটা অন্যতম জায়গা কিন্তু দেখা হয়। এবং বাংলাদেশ থেকে সুইডেনে যাওয়ার জন্য কিন্তু স্টুডেন্টরা অনেক বেশি অ্যাপ্লিকেশন করে। স্পেশালি যদি আমি বলি যে স্পাউস সহ এবং বেবি সহ যারা আপনার ফ্যামিলি সহ মুভ করতে আছেন তার জন্য কিন্তু সুইডেন একটা ভালো সুযোগ। সুইডেনে আমরা উইদাউট আইএলস এবং আইএলটিএস দিয়ে কাজ করছি। যদি আমরা ইনটেকের কথা বলি তাহলে আসলে দুইটা ইনটেক, ওয়ান ইজ সেপ্টেম্বর অ্যান্ড আনাদার ইজ জানুয়ারি। সো সেপ্টেম্বর যেহেতু চলে গেছে, আমরা জানুয়ারি নিয়ে কাজ করছি। জানুয়ারির ডেডলাইন কিন্তু আগস্টের 15 তারিখ। এবং এর মধ্যে আপনাকে আইএলটিএস যাদের আপনারা যারা সবাই জানেন যে যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়েছেন, রাইট, আপনারা ইংলিশে অনার্স করেছেন বা মেডিকেল করেছেন টপ পাবলিক এবং প্রাইভেট থেকে, তাদের কিন্তু আইএলটিএস লাগছে না, তারা আপনারা এমওয়াই দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন। আর আপনারা যারা বাকি আদার্স যেখান থেকে পড়েছেন, ন্যাশনাল থেকে বা আদার্স বিভিন্ন ইনস্টিটিউট থেকে, তারা কিন্তু যে কোনো সাবজেক্ট থেকে আপনাদের আইএলটিএস মাস্টার্সের জন্য 6.5, ইন্ডিভিজুয়াল 6 অথবা 6 ব্যাচেলার এইচ ব্যান্ডে 5.5 দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন। সুইডেনের এটা একটা প্লাস পয়েন্ট। আপনারা মাস্টার্সের অ্যাপ্লিকেন্টের জন্য অনলি আপনারা স্পাউস নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, ব্যাচেলার আপনারা স্পাউস নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সো সুইডেন টিউশন ফিস পড়বে অ্যাভারেজ 12 থেকে 14 লাখ টাকার মধ্যে। এখানে কিছু ইউনিভার্সিটি স্কলারশিপ আছে, এটাও আসলে অ্যাপ্লিকেশনের সময় করা হয়। সো এটা একটা পার্ট। আর যেটা হচ্ছে আপনাদের অ্যাম্বাসি বাংলাদেশে খরচ খুব কম। একটা অ্যাপ্লিকেশন ফিস দিয়ে আপনি 4টি ইউনিভার্সিটিতে বা 4টা সাবজেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা খুবই সুন্দর। সুতরাং গভর্নমেন্ট পোর্টালে অ্যাপ্লিকেশন করা হয় এবং এরপর আপনার ভিসা অ্যাপ্লিকেশন সময় আসলে খুবই কম খরচ, 15 থেকে 1600 সেকেন্ড মতো পড়ে। সো এই টাকাটা দিয়ে কিন্তু আপনি পুরো অনলাইনে, এবং এটা পুরোটাই কিন্তু অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন করা হয়। সুইডেনের ব্যাংক স্টেটমেন্ট কিন্তু আপনারা সবাই জানেন যে অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে রাখতে হয়, সেখানে বাবার বা মায়ের অ্যাকাউন্টে রাখার দরকার নেই। স্পন্সরের তেমন স্পেশাল কোনো ডকুমেন্টস লাগে না। ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে গেলে আপনি আপনার নিজের অ্যাকাউন্টে এবং সাথে আপনার হাজব্যান্ডের অ্যাকাউন্টে, আপনি দুইটা অ্যাকাউন্টে ইনভেভ টাকা রাখতে পারেন। সেটা 15 থেকে 20 লাখ টাকা, যেহেতু এখন আসলে ইউরোর প্রাইসটা একটু বেড়ে গেছে। সো 15 থেকে 20 লাখ টাকা কিন্তু এখন একটু দেখালে এটা আমাদের সবার জন্য বেটার হয়। এছাড়া আমাদের অনেক সময় মাস্টার্সে অ্যাপ্লিকেন্টে ডিএসএল করতে হয়, সেটাখানে একটা খরচ হচ্ছে শুধু 3,500 থেকে 4,000 টাকা। এটা হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো আপনি যেখান থেকে পড়াশোনা করেছেন সেখান থেকে অ্যাটেস্টেড করে সেই ইউনিভার্সিটির খামে আপনারা সেটা কাভার আপ করে সেটা ডিএসএল করে ইউনিভার্সিটির যে অ্যাড্রেসটা দেয় ওদের, যেখানে আমাদেরকে ডিএসএল করতে হবে, সেখানে পাঠিয়ে দিতে হয় হার্ড কপি। অ্যান্ড ব্যাচেলারের সময় অনেকেই দেখা যায় এই থেকে আমাদের আসলে ব্যাচেলারের জন্য আমাদের ডিএসএল লাগেই নাই। তো এটা আসলে ডিপেন্ড করে, বাকিটা তো আসলে আলাদা হিসাব। আর আমরা খুব প্রেফার করি আপনারা কোথাও কন্টিনিউ দেখান, লাইক আপনি ধরুন ব্যাচেলারের পরে স্পেশালি আপনি কোথাও জব করছেন, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। লাইক আপনি ব্যাচেলার শেষ করার পর কী জন্য ওয়েট করছেন বা কী করছেন, কী জন্য আপনি 4 থেকে 5 বছর গ্যাপ গিয়েছিলেন, সেইটা আমাদেরকে জানানোর জন্য ইউনিভার্সিটি জানাতে হয়। এছাড়া ইন্টারমিডিয়েট করার পর আপনি 1.5 থেকে 2 বছরের বেশি গ্যাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা প্রপার এক্সপ্লেনেশন করতে হবে, বা আপনাকে এখানে বাংলাদেশে কোথাও কন্টিনিউ থাকলে কিন্তু বেটার, না হলে অনেক সময় অ্যাডমিশনে কিন্তু একটু হ্যাসেল হয়ে যায়। সো জানুয়ারি থেকে কথা যেহেতু বলছিলাম, জানুয়ারি থেকে সাবজেক্ট কিন্তু খুব কম, লিমিটেশন। মাস্টার্সের সাবজেক্ট বেশি, ব্যাচেলারের সাবজেক্ট খুবই কম। সো যারা আপনারা প্ল্যান করছেন, মাস্টার্সের বিভিন্ন ক্যাটাগরির সাবজেক্ট আছে। সো যারা আপনারা প্ল্যান করছেন ফ্যামিলি সহ জানুয়ারি থেকে জন্য আপনারা মুভ করতে চান, তারা কিন্তু খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারেন। আমরা ফ্রেন্ডস কথা দিয়ে সবসময় চেষ্টা করি প্রপার ডকুমেন্টেশন, প্রপার ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য। আর জানুয়ারি থেকে স্পেশালিটি হচ্ছে যেহেতু সাবজেক্ট কম, অ্যাপ্লিকেন্ট কম, সো ভিসা রেশিওটা কিন্তু কম্পারেটিভলি জানুয়ারি থেকে বেশি থাকে। আর আসলে ভিসা ইজ এ লাগ, এটা আসলে আমরা আলাদা করে স্পেসিফিক বা ফোর্সফুলি বলতে পারবো না। আমরা খুব চেষ্টা করি, কারণ ভিসা না হলে তো আসলে যদি অ্যাজ এ এজেন্সি বলেন বা কোম্পানি বলেন, আমাদের তো আসলে কোনো লাভ নেই আপনাদের না হলে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আর ডিটেলস কস্টিংয়ের জন্য আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমরা প্রেফার করি অলওয়েজ অফিস ভিজিট করার, কজ ফোনে আসলে আপনাকে ডিটেলস বলাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো মোটামুটি তো বলেই দিলাম সুইডেনের আদ্যপান্ত। এরপর আপনার অফিস ভিজিট করেন, আমি বসে নর্মালি চেষ্টা করি, অনেক সময় হয়তো কথা বলতে পারি না, স্টুডেন্টের সাথে খুব কাজ থাকে। আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে অবশ্যই কথা বলবো। সো ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ কথা হবে আর অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।